নমস্কার দর্শক বন্ধুরা, মনমাতানো রান্নাঘরে আপনাদের স্বাগত। আমি আপনাদের আজকে করে দেখাবো আরেকটা মুখরোচক রেসিপি, যেটা হচ্ছে লোটে মাছের ঝুড়ো। দেখুন আমি এবার লোটে মাছগুলোকে কীভাবে কেটে নিচ্ছি। এগুলো লোটে মাছ, আমি এগুলোকে কীভাবে কেটে নিচ্ছি দেখুন। লোটে মাছের এই মাথাগুলো, এগুলোকে আমি ঠিক এইভাবে কেটে বাদ দিয়ে দেবো। এবার এখানটা দিয়ে একটু টেনে দিলেই এর ভেতরের ময়লাটা বেরিয়ে যাবে। এবার আমি এগুলোকে একটু ছোট ছোট করে পিস পিস করে কেটে নেবো। দেখুন এইভাবে এভাবে আমি লোটে মাছটা কেটে নিলাম। প্রত্যেকটা মাছকে আমি ঠিক এভাবে কেটে নেব। প্রত্যেকটা মাছকে আমি এইভাবে কেটে নেব। প্রত্যেকটা মাছ আমার এইভাবে টুকরো টুকরো করে কাটা হয়ে গেছে। প্রত্যেকটা মাছ আমার এভাবে কাটা হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভালো করে ধুয়ে নেব। লোটে মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে একটু কুসুম কুসুম গরম জলে আর একবার ভালো করে ধুয়ে নিয়েছি। কারণ লোটে মাছগুলো অনেক দিন ধরে আসে, তো বাজারে অনেক দিন পর আসে, আর সামুদ্রিক মাছ, যে জন্য একটু গরম জল দিয়ে ধুলে খুব ভালো হয়। গরম জল দিয়ে ধুয়ে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। এবার আমি কড়াইতে একটু তেল দেবো। কড়াইতে আমি এইটুকু তেল দিয়ে দিলাম। এবার তেল দিয়ে মাছগুলোকে আমি একটু ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মাছগুলোকে আমি এই তেলের ওপর দিয়ে দিলাম। দেখুন এই মাছটা তো একবারে অন্যান্য মাছের মতো ভাজা যায় না। এই মাছটা একটু জল উঠেছে। আমি মাছটাকে আলতো করে এইভাবে উল্টে দেবো। এইভাবে উল্টে দেবো। জলটা যতক্ষণ না শুকনো হচ্ছে ততক্ষণ মাছটা আমার কড়াইতেই থাকবে। দেখুন জলটা একটু মরে গেলেই আমি মাছটাকে নামিয়ে ফেলব। লোটে মাছের জলটা আমার শুকিয়ে গেছে। এবারে আমি এটাকে একটু আলতো করে এইভাবে উল্টে উল্টে আরেকবার দেবো। এটাতে আর কিছু আমি করব না। এবার এটাকে আমি তুলে নেব। আমি কিছুটা মশলার জন্য রেডি হই। কিছু মশলা আমি তৈরি করে নিই। দেখুন আপনারা, লোটে মাছের ঝুড়োর জন্য আমি এখানে কিছু উপকরণ কেটে রেখেছি। এখানে পেঁয়াজ কুচি, কিছু কাঁচা লঙ্কা ফিরে রাখা আছে, এখানে রসুন গ্রেট করা আছে, টমেটো কুচি আর ধনেপাতা কুচি। এবার দেখুন আমি কীভাবে রান্না। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি খানিকটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। একটু বেশি পরিমাণেই তেলটা দিলাম। এবার আমি তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি এই কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশিই দিলাম, কারণ লোটে মাছের একটা গন্ধ থাকে। পেঁয়াজ রসুন দিলে একটু পরিমাণে বেশি দিলে গন্ধটা আর অতটা থাকে না। এইভাবে আমি পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। এবং পেঁয়াজটা আমার
ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে এই টমেটো কুচিগুলো দিয়ে দেবো। এবার খানিকক্ষণ নাড়াচাড়া করবার পর আমি একটু এই গ্রেট করে রাখা রসুনগুলো দিয়ে দেবো, আর এই কাঁচা লঙ্কা কুচিগুলোও দিয়ে দিলাম। এবার এগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেবো। দেখুন পেঁয়াজটা আমার এটা ভাজা হয়ে গেছে আমার ভালো মতো। এবারে আমি এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, সামান্য একটু জিরে গুঁড়ো দেবো, আর একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু আমি এতে সামান্য জল দেবো, দিয়ে এই মশলাটাকে আমি ভালো করে কষে নেব। এভাবে আমি মশলাটা একটু ভালো করে কষে নিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। মশলাটা আমি ভালো করে কষে নেব। দেখুন মশলাটা আমার খুব সুন্দর কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি এই হালকা করে ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আমি এটাকে মশলার সাথে মিশিয়ে নেব। আস্তে আস্তে করে এভাবে নাড়াচাড়া দিতে দিতে মাছটাকে আমি ভালো করে ভাজা ভাজা মতো করে নেব। এইভাবে নোটে মাছের ঝুড়ো করুন, খুব ভালো লাগে খেতে। অসাধারণ একটা রেসিপি, খুব মুখরোচক। এইভাবে নোটে মাছগুলোকে ভালো করে ছড়িয়ে ছড়িয়ে অল্প আঁচে ভালো করে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিন। এই নোটে মাছের রেসিপিটা দিয়ে যদি আপনারা ভাত খান তাহলে মনে হবে না অন্য কোনো সবজি আর দরকার পড়বে বলে। এটা একটা অসাধারণ একটা রেসিপি। দেখুন এইভাবে আস্তে আস্তে করে উল্টে উল্টে ঝুরঝুরো করে ভেজে নিতে হবে। আমার নোটে মাছের ঝুড়ো রেডি হয়ে গেছে একদম। এবারে আমি এর মধ্যে এই কেটে রাখা ধনে পাতাগুলোকে ছড়িয়ে দেবো। দেখুন নোটে মাছের ঝুড়ো আমার রেডি হয়ে গেছে। আমি এটা এবারে একটা পাত্রের মধ্যে তুলে নেব। দেখুন আমার এই রেসিপিটি একবারে রেডি। আমার এই রেসিপিটি যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ।